যেতে একটা পাহাড়ের সিপাহী পাথরের পাহাড়ের গুহায় গিয়ে ঢুকছে। উনি নিজকে আড়াল করে যাইতেছে, কারণ উনি জানে যে মাজ্জুবরা সহজে কাছে জায়গা দিবে না, আমাকে দেখলে তো সরাই দিবে। উনি নিজকে আড়াল করেই যাইতেছে, দৃষ্টি রাখতেছে কোন দিকে। যাইতে যাইতে হঠাৎ একটু গুহার ভিতরে ঢুকে পিছনে দিকে ফিরে চাইয়ে দেখে উনি দাঁড়ানো। তো ওনার নাম ছিল তো আব্দুর রহমান। কি নাম ছিল বলে মনে রাখবেন? কে নাম ছিল? আমার আব্বা হুজুর কেবলার পীর সাহেব। কে নাম ছিল? আব্দুল। তো এই মাজ্জুব ওলি ফিরে ছে ওনাকে দেখে কয়, বাবা আব্দুর রহমান, তুমি এখানে কেন? সুবহানাল্লাহ পড়ুন না। জীবনে তো দেখা নাই, সাক্ষাৎ নাই, নাম বলে পাঠাইছে। ওই বাংলাদেশের অধিবাসী উনি, আর উনি আরব দেশের মাজ্জুব ওলি। উনি, হে বাবা আব্দুর রহমান, তুমি এখানে কেন? ওনার কাশ্প কত প্রখর, সব দেখে এক নজরে। আল্লাহর ওলিরা দেখেনি না? দেখে না? হ্যাঁ, আল্লাহর ওলিদের সামনে, সাধারণ ওলি যারা, তাদের সামনে সমস্ত পৃথিবীটা, হ্যাঁ, সমস্ত পৃথিবীটা হাতের তালুর মতো। সুবহানাল্লাহ বলেন। সাধারণ ওলি যারা, তাদের জন্য সমস্ত পৃথিবীটা একটা হাতের তালুর মতো। আমারা ভাইরা, তারপরে খাজা বাহাউদ্দিন নকশবন্দি আল বুখারী রাহমাতুল্লাহ তিনি বলেন, সমস্ত পৃথিবীটা আমার সামনে একটি বৃদ্ধাঙ্গনের মুখের সমান। সুবহানাল্লাহ। শুধু কি তাই না, যিনি সাধারণ পীরের পীর হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সমস্ত কুল কায়নাতটা, সমস্ত জগৎটা আমি আব্দুল কাদির জিলানীর সামনে একটা সরিষার দানার সমতুল্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সরিষার দানা, এটার কত বড়, অনেক ছোট না? গাউসে পাকের সামনে সরিষার দানার সম। এই জন্য তিনি বলেন, দুনিয়ার মানুষ, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। এই দুনিয়ার মানুষ, সমস্ত পৃথিবীটা আমি গাউসুল আজমের সামনে একটা সরিষার দানার সমতুল্য। এই জন্যে একটা মুড়ি, আমার একটা মুড়ি যদি সূর্য উদয়ের জায়গার মধ্যে ঘুমিয়ে থাকে, আর আমি যদি সূর্য ডোবার জায়গার মধ্যে থাকি, আর আমার এই মুড়িদের পরনের লঙ্ঘিটা, পরনের কাপড়টা যদি হাঁটুর উপরে বেখিয়ালে উঠিয়া যায়, আমি আব্দুল কাদির জিলানী এত ক্ষমতা রাখি রে, ওই সূর্য ডোবার জায়গা থেকে হাত বাড়িয়ে সূর্য উদয়ের জায়গা থেকে সূর্য উদয়ের ঘুমন্ত মুরিদের পরনের লুঙ্গিটা আমি টান দিয়া ঠিক করে দিতে পারি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া গাউসুল আজম। আল্লাহর ওলিদের পাওয়ার আছে নি? হ্যাঁ, পাওয়ার আছে নি? হ্যাঁ, পাওয়ার না আছে বাবা, পাওয়ার আছে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে বাবা। শোনেন বাবা, কত মজার ঘটনা। তিনি বলছেন, তো ওনার কাশফে আইনি, তো তাদের কাশফে আইনি যাদের আছে, তারা সমস্ত পৃথিবীকে এক নজরে থেকে, এক নজরে সমস্ত পৃথিবী তাদের সামনে দৃশ্যমান, ভাসমান জায়গায় বসে, জায়গা থেকে আসতে হয় না। মনে করে আমি একটু উদাহরণ দিই, এই ফুলটা আমার সামনে হাজির, ফুলটা আমার সামনে, বলেন ফুলটা আমার সামনে, তাহলে আমি ফুলটার সামনে কি হাজির না গায়েব? হ্যাঁ, ফুলটা যদি আমার সামনে হাজির থাকে, এটার উল্টা অর্থ আমিও তো ফুলের সামনে হাজির। তো সমস্ত পৃথিবীটা ওলি আল্লাহদের সামনে হাজির, ওলি আল্লাহ তো সমস্ত পৃথিবীর সামনে। তাইলে এর চেয়ে কত হাজার গুণে, লক্ষ কোটি গুণে পাওয়ার বেশি আমার রাসূল পাকের। সমস্ত পৃথিবীটা, কুল কায়নাতটা আমার রাসূল পাকের সামনে এতে টাইমে হাজির আছে কিনা নাই? জরুরি আছে কিনা না? ওলি আল্লাহদের সামনে তো হাজির থাকে, আমার নবীজির সামনে সমস্ত পৃথিবী হাজির থাকবে না কেন? সমস্ত পৃথিবীটাই আমার রাসূল পাকের সামনে হাজির। এই জন্য আমার রাসূল পাক হাজির হওয়ার জন্য পায়ে মোবারকে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি আসতে হয় না, সমস্ত পৃথিবীটাই নবীজির খেদমতের সামনে হাজির। সুবহানাল্লাহ বলে মনে করেন এটা পৃথিবীটা, আর
এই পৃথিবীটা আমার সামনে হাজির, পৃথিবীটা আমার কাগজটা, পৃথিবীটা এই কাগজে যা আছে 100 আইটেমের খানা থাকলে আমি একসাথে দেখতে কোনো অসুবিধা আছে? 100 আইটেমের সামনে যেমন আমি হাজির, আমার সামনে 100 আইটেমের খানা থাকলে, হাজির থাকলে আমিও এটার উল্টা অর্থ যেটাকে মফহুমে মুখালেফ বলা হয়, আরবি কায়দায় কুল্লিয়া মফহুমে মুখালেফ। এই সমস্ত পৃথিবীটা যদি আল্লাহর নবীর সামনে হাজির হয়, আল্লাহর নবীও সমস্ত পৃথিবীর সামনে এট এ টাইমেই হাজির। এই জন্য পা মুবারকে হেঁটে হেঁটে যেতে হয় না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় বাবা, কথায় কথায় বিভিন্ন দিকে চলে যাচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? এগুলো মাসালা, আপনারা গুনার মানুষ, নবী প্রেমিক মানুষ, অলি প্রেমিক মানুষ, আপনারা তো আশিক মানুষ, আপনাদের কাছে আসলে আমি কিছু বলতে আমার ইচ্ছা হয়, কারণ আপনার এই কথাগুলো গ্রহণ করতে আপনাদের সহজ হবে, আপনি তো গ্রহণ করবেন। বাবা, আশিক সারা মাসুক মিলে না, আর মাসুক সারা আশিক আর মাসুক। বাবারা ভাইরা, যে কথা বলছিলাম, বলছে বাবা আব্দুর রহমান তুমি আমার সামনে কেন, এখানে কেন, মনে আছে কথাটা? তো উনি তো বুঝতে পারলাইছে, আরে উনি তো মস্ত বড় আল্লাহর ওলি, আমার নাম জানি কেমনে, কিন্তু মাজ্জুবুলিরা তো কাছে জায়গা দেয় না। মাজ্জুবুলিরা কি কাছে সহজে একটা লোকের জায়গা দেয়? এত সহজে জায়গা দেয়? দূরেই সরাই রাখে বেশি। মানে প্রেমের ব্যাঘাত ঘটে, আল্লাহর সঙ্গে যে প্রেম চলতেছে 24 ঘন্টা, প্রেমের কি ঘটে? ব্যাঘাত ঘটে। সার্বক্ষণিক তারা মাগলুবুন ফি মারিফাতিল্লাহ, আমি প্রথমেই বলে নিয়েছি সংজ্ঞাটা, আল্লাহর মারিফতের সাগরে সবসময় ডুব দিয়ে থাকে, তাদেরকে মাজ্জুব বলা হয়। ডিকশনারি দেখেন, লুগাত, আরবি লুগাতের মধ্যে লেখা আছে মাজ্জুবের ইয়াটা সংজ্ঞাটা লেখা আছে। এখন বলছে যে আমাকে তো জায়গা দিবে না, উনি একটি ফোন দিয়ে আড়াইছে যে কোরআনের দোহাই দিবে, বলতেছে হুজুর আমার তো কোরআন শরীফ পড়তে ভুল হয়, আমি আসছি আপনার কাছে একটু কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য, আমার ভুলটা শুধরিয়ে দেওয়ার জন্য। দেখেন বুদ্ধি কত, উনিও তো আল্লাহরে পাওয়ার জন্যই বাইরেছে, ওনারও তো বুদ্ধি কম না, উনি এখানে থাকার জন্য আর কি না, যেমন দৌড়াইয়ে দেয় আমার কোরআন তেলাওয়াতে ভুল হয়, আপনি একটু শুদ্ধ করে দেওয়ার জন্য। কোনা বাবা তুমি তো আলেম মানুষ, তোমার তো শুদ্ধ হয়, কোনা হুজুর আপনি শুনলেন আমার ভুল হয়। ইচ্ছে করেই কোরআন তেলাওয়াত শুরু করছে, ইচ্ছে করে ভুল পড়ছে, ভুল পড়ার পরে বাবা তোমার তো এই জায়গায় ভুল হয়েছে, এই জন্য হুজুর আমি আমার ইচ্ছা হয়েছে কিছুদিন আপনার সাথে থেকে কোরআনটা একটু শুদ্ধ করার জন্য। কথা হেকমত, হেকমতে ডাকতে হবে। এখন আরে বাবা আব্দুর রহমান তুমি বুঝি আমাকে বিপদে ফেলবে না? হুজুর আমি সময় সময় আইসা, ডেলি একবার আইসা আপনার সাথে কোরআন তেলাওয়াত করবো। আচ্ছা ঠিক আছে, যাও আইসো। হয়ে গেল পারমিশন, কি হয়ে গেল? পারমিশন। এখন তিনি ডেলি ডেলি আসে, একটু একটু কোরআন তেলাওয়াত করে। তো বাড়ি থেকে 18 পারা কোরআন মুখস্থ করে গেছিল, বাকি 1 মাসে 30 পারা কোরআনের হাফিজ, মানে 1 মাসে আরো 18 পারা মুখস্থ করে। উনি পাগলে যেদিন যেটা পয়রা দেয়, পড়ার সাথে সাথে ওনার মুখস্থ হয়ে যায়, আর ওই ওনার বাসায় গিয়ে পড়তে হয় না। এত অ্যাকশন পড়ার মধ্যে 18 দিন, 18 বাকি 18 দিনে 30 দিনে 1 মাসে কি হয়েছে? 18 পারা মুখস্থ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার তো 30 পারা কোরআনের হাফিজ হয়ে গেছে। এখন আবার মনে মনে কই আজকে যে যাব, আজকে তো আমার সম্ভবত বিদায় দিয়ে ফেলবে, আমি ওনার দোহাই দিব কি? কোরআনের দোহাই তো দিচ্ছি, উনি আমাকে রাখছে, আর আমি কোরআন মুস্তকের হাফিজ হয়ে গেছি, এখন তো আমাকে দৌড়াইয়ে দিবে। তখন একটা কাজ করি, কিছু মিষ্টি নিয়ে যাই, উনি তো কিছু খাইতে দেখি নাই, ওনার কাছে কোনো খাওয়ানোর উপকরণও দেখি নাই, তাইলে একটু মিষ্টি নিয়ে যাই, কিছু খাইনি, আর উনি একটু খেয়ে যদি আমাকে দেয়, তো ওলি আল্লাহ দেওয়ার জোটাটা খাইলেই তো আমি লাভবান হয়ে যাবো। সুবহানাল্লাহ, কত বুদ্ধি! বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে গেছে, নিয়ে ধরে রাখছে সামনে, ধরে রাখছে। কি করছে বলেন? একটা শিক্ষা আছে এই জন্য বলতেছি, বলেন কি করছে? তো বলে না যে খান, খান বললে কি হয়ে যাবে? আদেশ হয়ে যাবে। কি বলে কি হবে? এটা কিন্তু তরিকতের একটা শিক্ষা, মনে রাখবেন আপনারা। তরিকতপন্থী, এই জন্য আপনাদের কথা বলছি। পীর মসজিদ দিয়ে আদেশ দেওয়া যাবে? আদেশ দেওয়া যায় না, এটা কিন্তু গুনাহ হবে, বেয়াদবি হবে। বলছে ওই হুজুর সামনে নিয়ে ধরছে,
খান খান বলে আদেশ হবে, এই জন্য আদেশ দেয়নি, ধরে আসছে। তো বাবা এগুলো কেন? হুজুর আপনার জন্য আনছি। বাবা আমি খাবো না। না দয়া করে হুজুর। না বাবা আমি খাবো না। না হুজুর দয়া করে। না এ নাচুর বন্ধু। শেষ পর্যন্ত উনিও ছাড়ে না, যায় না। বাবা তুমি বুঝি আমাকে ছাড়বে না? আমি কেমনে খাবো? অনেকক্ষণ পরে, খাইতে চায় না, অনেকক্ষণ পরে বাবা আমি কি করে খাবো? তোমার কাছে আসল কথা খুলে বলতে হয়। আজকে 1টি বছর নয়, 200 বছর নয়, হ্যাঁ 20টি বছর নয়, আজকে গোটা 40টি বছর চলে যায়, আমি আমার পেটে 1টি দানাও দেই নাই। আমার মাসুদ মাওলা আল্লাহর প্রেম সাগরে আমি ডুব দিয়ে আছি। জোরে বলো সুবহানাল্লাহ। 1টি দানাও দেয় নাই 40 বছর। কয় বছর? আমি আমার মাসুকের প্রেম সাগরে ডুব দিয়েছি। তোমার আজকের এই খানাটা খেয়ে আমি আমার মাসুকের কাছে বদনামের বাগী হব কিভাবে? সুবহানাল্লাহ বলেন না? প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? আরে আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা, আইরে আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা। প্রেম খেলা ইশকের গমেলা সবাই বোঝে না, প্রেম খেলা সবাই বোঝে না। আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা, আইরে আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা। প্রেম কইরাছেন নবী ওলি খোদার সনে গেছেন মিলে, প্রেম কইরাছেন নবী ওলি খোদার সনে গেছেন মিলে। দিয়াছেন পর্দা খুলে ইশকে রব্বানা, দিয়াছেন পর্দা খুলে ইশকে রব্বানা। আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা, হায়রে আশিক ও মাসুকের প্রেমের এই তো নিশানা। জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, এখন তো ট্যাক্সি বাবা কেমনে তোমার এটা খেয়ে আমি আল্লাহর কাছে আমার মাসুকের কাছে বদনামের বাড়ি হবে। এখন উনি আবার একটা বুদ্ধি আড়াইছে, হুজুরও আপনি সর্বনাশ করে ফেলেছেন, হুজুরও আপনি সর্বনাশ করে ফেলেছেন। আমার রাসূলের পাক দুনিয়াতে খাওয়া দাওয়া করেছেন, খাওয়া দাওয়া করা আমার রাসূলের পাকের সুন্নাত, আপনি আমার রাসূলের পাকের একটা সুন্নাত বাদ দিয়ে ফেলেছেন। দেখছেন তার থেকে কেউ কম না তো। বলে আল্লাহরা তো খেলে, এভাবে খেলা করে একজন সাথে। এখন তো উনি ঠেকছে, আবার উনি থেকে একটু পরে কেউ বাবা আমার মনে পড়ে আমার মা আমার মুখে 3 ফোঁটা মধু দিয়েছিল, এটা কি রাসূলের পাকের সুন্নাত আদায় হয় নাই? সুবহানাল্লাহ পড়ুন না। কেউ থেকে কেউ কম না, কেউ থেকে কেউ। তো হুজুর বলতেছে, আব্দুর রহমান সাহেব বলতেছে, হ্যাঁ হুজুর হইছে বটে, কিন্তু পুরোপুরি হয় নাই। আমার এটা গ্রহণ করলে পুরোপুরি সুন্নাত আদায় হয়ে যাবে। তো বাবা বুঝতে পেরেছি তুমি যে আমাকে না খাওয়াই ছাড়বে, দাও। বলেন দাও, পারমিশন দিছে দাও। তো ওনার এটাই তো জন্য বসে দিচ্ছে, হাতে দিছে, দিছে একটু চিমটি মেরে একটু মুখে দিয়ে বাকিটা ওনাকে দিয়ে দিচ্ছে, তুমি খেয়ে নাও। আর এই জোড়াটার জন্য উনি বসেছিল। সুবহানাল্লাহ। এই আশাটা করে নিয়ে আসতেন, কিছু জোড়া করে দিত আর উনি খাইতেন। সরুল মুমিনিনা শিফাউন, এটি প্রবাদ আছে। হ্যাঁ, এই সরুল মুমিনিনা শিফাউন, মুমিন, মুমিন যারা, মুমিন কারা? ওই মুমিনে কামেল যারা, মুমিনে কামেল যারা, কামেল মুমিন যারা, আল্লাহর ওলি আল্লাহ যারা, তাদের জুতা এটা শিফা, রোগের শিফা। তাদের জুতা খাইলে বড় বড় কঠিন রোগ সেবা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়াবি সেবা, রোগ টোগ ভালো হয়। আবার ওই আধ্যাত্মিক জগতের একটা সেবা আছে, আধ্যাত্মিক জগতের রোগ সারার জন্য তাওয়াজ্জু চলে আসে, ফয়েজ চলে আসে, আল্লাহর ওলির জোড়া খাইতে বললে সুবহানাল্লাহ। তো এবার উনি তো বসেই দিছে জোড়াটার জন্য, জোড়াটা খাইছে। খাওয়ার সাথে সাথে ওনার বাতিনি চক্ষু এমন ভাবে খুলে গেছে, উনি এক নজরে দেখে 7 তবক জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত এক নজরে সব দেখা যায়। জোড়া খাওয়ার সাথে সাথে বলি আল্লাহর জোড়া খাওয়া লাভ নেই না ক্ষতি? আমরা তো শুধু দুনিয়ার ওসব ভালো করার জন্য পীরের কাছে যাই, তাবিজ টাবিজ আনবার লাগে, তাবিজ দিতে হুজুরে পেট বান্ধা বলি তো উদ্ধারে সীমাবদ্ধ।
না বাবা, পীর কামেল মুর্শিদ যারা, তারা শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তাদের কাছে আরেকটা সাবজেক্ট আছে। ওই সাবজেক্টের জন্য কিছু আসা যাওয়া করতে হবে, সেটাই হলো আসল সাবজেক্ট। ওই আখিরাতের বেলায়েতের দরজা অর্জনের জন্য, আখিরাতের পথ সুগমের জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেটাই হলো আসল যাওয়া। এই আসল যাওয়াটা সবাই করতে পারে। দুনিয়াবি টুটকি বাটকির জন্য মানুষ অনেকে পীর মুর্শিদের কাছে দৌড়াতে যেত। যুগটাই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আগে একটা যুগ ছিল, তারা দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর বাড়িঘর সব ছেড়ে দিয়ে পীরের দরবারে সে ফিরে থাকতো। এমন আছেন কিনা বলেন? কেমন আছেন কিনা বলেন? করে থাকতো। তারা ফকির আলীর বাড়ালি ওই বাড়িতে গেছে। ঠিক কিনা? আমরা যেমন পারি না, আমরা এমন অর্জন করতে পারি। মেহনত যেমন, প্রাপ্তি এমন। খরা ভাইরা, এবার ওই আল্লাহর ওলি কে ছিলেন? তিনি ওই আল্লাহর ওলি মাজ্জুব কে ছিলেন? তিনি আর কে হয় না, তিনি ছিলেন কুতুবুল আকতাব। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। কে ছিলেন তিনি? কুতুবুল আকতাব, মানে ওয়াল কুতুব যাকে বলা হয়, সমস্ত পৃথিবী যার হাতে সদা সর্বদাই পরিচালিত হয়, সমস্ত পৃথিবী যার হাতে পরিচালিত হয়, কুতুবুল আকতাব, তিনি ছিলেন ওই পাগল মাজ্জুব ওলি আল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। অথচ উনি পুলিশের বেতের বাড়ি খাইতো, ফারসের কাপড় পইরা আসা যাওয়া করতো। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা বলেন? হ্যাঁ, পাওয়ার আছে। বাবারা, ভাইয়েরা, এইভাবে মাজ্জুব ওলিরা, আল্লাহর ওলিরা এইভাবে আল্লাহকে ডাকেন এবং আখিরাতের জ্ঞান, মারফতের জগতের জ্ঞান অর্জন করেন। বাবা, আমার ওই কুতুবুল আকতাব, ওই মাজ্জুব ওলি ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান, তুমি চলে যাও, তোমার বিদায়, এখন আর থাকা যাবে না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তোমাকে ডাক দিয়েছে, সেই দরবারে তোমাকে যেতে হবে, সেই দরবার থেকে তোমাকে কাদরিয়া তরিকার খেলাফত দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাগদা শরীফ চলে যান। গাউসে পাক বলছেন ওনাকে পাঠানোর জন্য। গাউসে পাকের দরবারে গিয়ে কাদরিয়া তরিকার খেলাফত নিতে হবে। বলছি, হুজুর আমি কোন দিকে যাবো? আমি তো রাস্তা চিনি না, ইরাকে তো যেতে হয়, আর উনি তো মদিনা শরীফ, ইরাকে যেতে হবে, কোন রাস্তায় আমি তো চিনি না। হ্যাঁ, তুমি হাঁটতে থাকো, যেখানে গিয়ে বিভিন্ন মুখী রাস্তা দেখবে আমাকে স্মরণ করবে, আমি তোমার সামনে হাজির হয়ে যাবো। হঠাৎ বিভিন্ন মুখী রাস্তা দেখলে স্মরণ করে সামনে হাজির হবে। হুজুর কোন দিকে যাবো? এদিকে যাবো। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা বলে? সরাসরি মোবারকে তারা ট্রান্সফার হতে থাকে। আরেফের রব্বানি যারা, আরেফ যারা, যাদের পদটা আরেফ শ্রেণীর হয়, হায় বাজদি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন আরেফ, আরেফের রব্বানি ছিলেন। বাবারা, ভাইরা, আবার রওনা দিলেন। যাইতে যাইতে ওই গাউসে পাকের দরবারে চলে গেলেন। আবার ওই কুতুবুল আকতাব গাউসে পাকের দরবারের যিনি খাদেম ছিলেন, বদিনিসিন ছিলেন, ওনার নাম ছিল শরফুদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, তৎকালীন সময়ের শরফুদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। তো তিনি নাকি দেখায় রাখছে, ওনার চেহারা দেখায় রাখছে, আব্দুর রহমান সাহেবের চেহারা দেখায় রাখছে রুহানি জগতে, যে বাংলাদেশ আব্দুর রহমান নামক ব্যক্তি আসতেছে, এই চেহারা আসলে তুমি তোমার চেয়ারটা উঠে ওকে বসতে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পাওয়ার দিয়ে দিচ্ছে আব্দুর রহমান সাহেব, যার জন্য ওনাকে সম্মান করানোর জন্য বলে দেওয়া হয়েছে। এখন গাউসে পাকের দরবারে যাওয়ার পরে ওই বদিনিসিন খাদেম যিনি, উনি চেহারা দেখে চিনছে, চিনি নাম জিজ্ঞেস করতেছে, ইসমুকা আব্দুর রহমান, আপনার কি আব্দুর রহমান? আন্তা বাঙালি? আপনি কি বাঙালি? হ্যাঁ, ইসমে আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহমান। ইজলিস হাজার করছি, এই চেয়ার আপনি বসেন। উনি বলতেছে লা 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 আজলিসু হাজার, হ্যাঁ করছি, আমি এই কুরসিতে বসবো না, এটা আপনার জন্য। আমি কুরসিতে, আপনি গাউসে পাকের দরবারের খাদেম,
ওদিন আপনার চেয়ারে আমি বসবো না। ওনা অর্ডার হয়ে গেছে উপর থেকে, আপনি বসতে হবে। গাউসে পাক অর্ডার দিয়েছে, আপনি বসতে হবে। গাউসে পাক অর্ডার দিলে তো বসতে হবে, কতগুলো লাগতে অর্ডার দিয়েছেন। উনি বসছেন, বসার পরে বলছে আমাকে দয়া করে চাবি দিলে আমি একটু ঢুকবো ভিতরে। গাউসে পাকের রওজা শরীফ তো তালাবদ্ধ থাকে, সপ্তাহে একদিন খুলতো, সরকারি নির্দেশনায়, আর মেরে তালা খুলতো না। তো এখন তার চাবি চাইছে বলে উনি বলছে তো আজকে তোর খোলার দিন নয়, সপ্তাহে একদিন খোলা হয়, এই চাবি তো আমি দিতে পারবো না। গদির বলছে দিতে পারবো না। বলছে দিবেন না? ঠিক আছে ঠিক আছে, আমার চাবি লাগবে না। এই কথা বলে উনি আবার বলছে আমি কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দায়ের করব। আল্লাহ, আমি গাউসে পাকের দরবারে গাউসে পাকের সঙ্গে জিয়ারতের জন্য আমি ভিতরে ঢোকার জন্য ইচ্ছা পোষণ করছিলাম, ইনি আমাকে চাবি দিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলি আল্লাহর একজনের সঙ্গে একজন খেলাখেলি করে কি করে না? এবং এগুলো তো প্রেম জগতের খেলা, রোহানি জগতের খেলা, মজার, এগুলো মজার বিষয়। বেজার হয় না, একজন একজনের সাথে বেজার হয় না, এগুলো খেলা চলে। সুবহানাল্লাহ বলেন। তো দিবেন না? বলেন না, ঠিক আছে আমার চাবি লাগবে না, আমি আল্লাহর কোর্টে আপনার বিরুদ্ধে মামলা দেব। এই কথা বলে উনি চলে গেছেন। হায় হায়, তাতে নিয়ে যান, আপনার চাবি নিয়ে যান, নিয়ে যান, না লাগবে না। গিয়ে উনি মোরাকাবাই বসছে। কি বসছে বলেন? মোরাকাবাই। মোরাকাবা আসেনি কেউ? আল্লাহর ওলিদের দরবার মোরাকাবা আসেনি না নাই? সবাই কয় না মোরাকাবা আসেনি নাই? মোরাকাবা কাকে বলে? ধ্যানমগ্ন হয়ে বসা। বলেন কি বসা? ধ্যানমগ্ন, চোখ বন্ধ করে, চশমা বন্ধ, গোসা বন্ধ, লম্বা বন্ধ, দানবিনী সরে হাতে বর্মা মহান। বাবা মৌলভী, জগৎ বিখ্যাত আল্লামা মৌলভী বলেন চশমা বন্ধ, গোসা বন্ধ, লবণ। দুনিয়ার মানুষ রে, তোমার চোখ বন্ধ করো, তোমার কান বন্ধ করো, তোমার ঠোঁট বন্ধ করো, তা না হইলে তুমি আল্লাহর প্রেম সাগরের খবর পাবে না। বাতিনি চোখ পাইতে হইলে জাহিরি চোখ বন্ধ করা লাগে। বলেন বাক্যটা বলেন, বাতিনি চোখ পাইতে হইলে জাহিরি চোখ বন্ধ করা লাগে। এই বাতিনি চোখ হইল কলবি চোখ, কলবের চোখ। কলবের মধ্যে একটা চোখ আছে বাবা। মানুষের দুইটা চোখ, চর্ম চোখ, শুধু দুইটা চোখই নয়, মানুষের আর দুটা বাতিনি চোখ আছে। এই বাতিনি চোখ যাদের খুলে যায়, এলমে মুকাশেফা তার হাসিল হয়ে যায়, তখন মারিফতের সাগরে সে দৌড়াইতে থাকে। আমার আল্লাহর প্রেম সাগরে, মারিফতের সাগরে সাঁতরাইতে থাকে, যে সাগরের কোনো কুল কিনারা নাই, ওই জগতের এলেমেরও কোনো কুল কিনারা নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়। উনি বারান্দায় চড়ে গেলেন, তালাবদ্ধ দরজা। বারান্দায় গেলে মোরাকাবায় বসলেন। কিসে বসলেন? মোরাকাবার মধ্যে একটি সবক আছে, কাহারি জালালির ফায়েজের মোরাকাবা। এই কাহারি জালালির ফায়েজের মোরাকাবায় উনি বসলেন। খেয়াল করলেন এই আদমন ওজনের তালা, বড় বড় তালা তো, আদমন ওজনের তালা, এইগুলো ঠাস ঠাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। ঠাস ঠাস করে খুলে গেছে। উনি রোজার ভিতরে ঢুকে গিয়েছেন। হ্যাঁ বাবা, গাউসে পাক পিরানে পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে জিয়ারত করেছেন। গাউসে পাকের পক্ষ থেকে খেলাফত দান করা হয়েছে। বাবারে, ওই ফাইজ নিয়ে যখন তিনি আবার ওনার পীর মুর্শিদের দরবারে চলে আসছেন, ওই ফুরফুরার দরবার শরীফে, ফুরফুরার কাছে, ফুরফুরার দরবারে তিনি মরিদ ছিলেন, বায়াত ছিলেন। ওই ফুরফুরার পিসাব ওনাকে নজর করে দেখে রে, ওই ওই আরব দেশের মধ্যে সফর করে, মক্কা মদিনায় সফর করে, গাউসে পাকের দরবারে সফর করে, যেই ফয়েজ, যেই ধন নিয়ে আসছে রে, যেই ফয়েজ নিয়ে জালালি ফয়েজ নিয়ে আসছে, এই ফয়েজ যদি বাংলার জমিনে ছাড়ে, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহু আকবার।
ফরফরে বিশ্বাস, ওনার তো পাতিনি চোখ, দেখতেছে মুরিদ কি লই আইছে, কি কি ধন লই আসছে, দেখো আমার মুরিদ তো উপযুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন, মুরিদ যদি উপযুক্ত হয় পীরের খুশি না বেজার না হিংসা করবো? হ্যাঁ, মুরিদ ছেলে যদি উপযুক্ত হয় বাবের খুশি না? খুশি, খুশি হয়েছে। কিন্তু দেখে এই ফয়েজ যদি বাংলার জমিনে ছাড়া হয়, বাংলার জমিনে মানুষ কলিজা ফেটে মেরে মারা যাবে। ফয়েজ ঠান্ডা করার জন্য উনি একটু চিন্তা ভাবনা করলেন, বলছেন বাবা তুমি আমাকে একটু ফয়েজ দিয়ে যাও। মুরিদদের বলছে, কাকে বলছে? কাকে বলছে? মুরিদি কি ফয়েজ দিব? মুরিদ তো মুরিদই। এখন মুরিদি বলছে বাবা আমি তো আপনার দরবারে গোলাম, আপনি আমাকে ফয়েজ দেন। তুমি আমাকে একটু ফয়েজ দাও। তার অর্থ কি, ফয়েজ যখন অ্যাপ্লাই করবে ফিরে আদেশও তো মানতে হয়, ফিরে আদেশ মানতে হয় না? ফিরে আদেশও মানতে হয় নাকি? খলিফা হয়ে গেলে ফিরে আদেশ মানন লাগে না? হ্যাঁ, আরো বেশি মানন লাগে। খলিফা হইলে, উপযুক্ত হইলে আরো বেশি মানন লাগে। এখন আদেশ যেহেতু দিছে, এখন তো ফয়েজ দিতেই হবে। তো আদেশ দিছে, মোরাকাবা বসছে, ফয়েজ যখন অ্যাপ্লাই করছে, তো ওই মুর্শিদ কেবলা ওনার ফয়েজটাকে টান দিয়ে ফয়েজটা পাতলা করে দিয়েছে, কেটে পাতলা করে দিয়েছে। জোরে বলেছিল, যাতে করে বাংলার মানুষের কোনো অসুবিধা না হয়। তারপর আমার আব্বু হযরত কেবলা বলছেন যে উনি যখন প্রথম এসে মোরাকাবা মানুষকে বসাইতেন, বহু লোক এভাবে পাগল হয়ে যেত, বান্দের পাগল হয়ে যেত, কেউ পানিতে পড়ে যেত, কেউ গাছে উঠে যেত। এইভাবে বাবা আল্লাহর ওলিদের দরবারের ফয়েজ এইগুলার অ্যাকশন হয় মাঝে মধ্যে, এতে বডির মধ্যে সেই অবস্থা কিছু পরিলক্ষিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? হ্যাঁ, আজকে বিভিন্ন কামেল দরবার গুলোতে এই অবস্থার সৃষ্টি হইলে অনেক মানুষ সমালোচনা করে। কারা সমালোচনা করে? যারা যারা টানা টানা অন্ধ, হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। অন্ধ লোক যারা, যার রুহানি পাওয়ার নাই, তারাই সমালোচনা করে। তা না হলে আপনি খোলেন গাউসে পাকের জীবনী, খোলেন গাউসে পাক একাধারে 25 বছর বয়স পর্যন্ত শরীয়তের ইলম শিখছে। আবার তারপরে ওনার পীর আবু সাইদ মাকদুমি রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে বায়াত গ্রহণ করে ওনার আদেশে আবার 25 বছর জঙ্গলবাসী হয়েছে। সুবহানাল্লাহ। কঠোর রিয়াজত করার জন্য, পরিশ্রম করার জন্য, না খেয়ে না লই মানুষ রাখালরা ওনার উপরে ফারাইতো, পরে থাকতো, বনে জঙ্গলে পরে থাকতো, রাখালরা করতো নির্জীব, কোনো প্রাণ নাই, আইসা ওনার উপরে দিয়ে লাড়ি দিয়া পারাইতো, মনে করতো মরে লোকটা মারা। চিন্তা করে আমরা সকলে ওনাকে ইয়ে করি, দাফন করি, লোকটা মারা গেছে হয়েছে, এই পরে থাকতো, কোনো শ্বাস যে আসে না, এই অবস্থাও বোঝা যাইতো না। তখন দেখে যে কাপড় ইয়ে করে কাপড়ে তুললে আর চারজনে ধরে লই যেতেছে, আমি দাফন করবো, এই অবস্থায় হুজুর গাউসে পাক একটু নড়া ছড়া দিত, যে বুঝাইতো যে আমি জিন্দাই আছি। জোরে বলুন। কিতাব খুলে তো আমি কিতাবের কথা বলছি, ওনার জীবনী খুলুন। মুখস্থ কথা বলছি না রে বাবা, আমরা তো পড়ি না এগুলো, আউলিয়াদের জীবনী পড়ি না, এই জন্য আমাদের অনেক কিছু জানা যায় না, জানি না আমরা এগুলো। বাবা গাউসে পাক যদি এত বড় সাধনা করে থাকে, যিনি মার পেট থেকে বেলায়েত নিয়ে আসছে, উনিও সাধনা করছে, তাহলে সাধনা করার দরকার আছে নি কিছু? হ্যাঁ, না শুধু আরামাইশ করলে আল্লাহরে পাওয়া যাবে? কিছু সাধনা করতে হবে, একটা যুগ সাধনা করতে হবে, একটা যুগ সাধনা করতে হবে। তারপর হয়তো আল্লাহ পাক আপনাকে একটা পর্যায়ে নিয়ে যাবে, যখন সাধনার জগৎ থেকে ঊর্ধ্ব জগতে আপনি চলে যাবেন, তখন আপনাকে আল্লাহ মঞ্জুর করবে, তখন আপনি লোকালয়ে আপনার নিজেরও আরামাইশও থাকতে পারে, আল্লাহ যদি দান করে। জোরে বলুন না সুবহান। এবার সেই গাউসে পাক এই 50 বছর বয়স পর্যন্ত সাধনাই করেছেন, আল্লাহকে ডাকছেন। কি জানি কথা বলতেছিলাম, হ্যাঁ, সেই গাউসে পাক এই 50 বছর সময়ে মাথায় আমার রাসূলে পাক সরাসরি গাউসে পাকের সামনে এসে বলছে, হে আব্দুল কাদের জিলানী, তুমি আর এইভাবে গোপন থাকবে না, তুমি প্রকাশ হয়ে যাও, সমাজে বের হয়ে যাও, প্রকাশ হয়ে যাও, লোকালয়ে যাও। আর তুমি এবার ওয়াজ করো, তুমি মানুষকে হেদায়েত করো, তুমি মানুষকে মুরিদ করো, হেদায়েত করো, ওয়াজ করো, বিয়ে শাদী করো। একসাথে কয়েকটা পারমিশন আমার রাসূল পাক দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
করে তিনি বিয়ে শাদী করেছেন, ওয়াজ করতেন। তখন রাসূল পাকের অর্ডারে যখন ওয়াজ করতেন, ওনার ওয়াজে এত অ্যাকশন ছিল যে ওনার ওয়াজের ভিতরে দিয়া বহু লোক, মাহফিলের মধ্যে বহু লোকের লাশ বাড়িত। জোরে বল সুবহানাল্লাহ। কি বাড়িত? লাশ, মুর্দা, মানে অ্যাকশন, সাইজের অ্যাকশনে লাশ বাড়িত ওয়াজ শুনে। আজকে কোন আল্লাহর ওলিদের দরবারে যদি একটু মানুষের বেহুশি এসে যায়, একটু চটফট করে জিকির হালাতে সুলতান লাস্কার আসলে, হ্যাঁ কই ধনা কি করে সেটে সেটে করে, এটা আবার কোনটা আর এটা কোনটা, এটা তো আসল ওই নবল ডালে ফিরে থাকলে কি আসলটার খবর পাওয়া দিব? হ্যাঁ, আরে মিয়া, আমার রাসূল পাকের পক্ষ থেকে এই কম্পন চলে আসছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুলতান লাস্কারের কম্পন কোত্থেকে আসছে বলেন? কোত্থেকে আসছে? ওলামায়ে কেরাম আছেন, ওনারা জানেন, কিতাব পড়েছেন, কোরআন পড়েছেন। আমার রাসূল পাক আমার আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে থাকতেন গারে হেরার মধ্যে। হাজী সাহেব যারা যারা গেছেন গারে হেরা, জাবালে নূর, গারে হেরা, আমি গুনাহগার সেখানে গিয়েছি, সব হাজিরা যাইতে পারে না, অনেক উঁচু জায়গা, অনেক উঁচু। আমার ওখান একটু সহজ করে ফেলছে। আমরা যখন গিয়েছিলাম প্রথম 25 বছর আগে, আল্লাহ পাক আমাকে প্রথম যখন নিয়েছিলেন, আমি তখন তো যুবক ছিলাম, আমি উঠছি সেখানে, উঠতে 2.5 ঘন্টা লাগছে, নামতে 1.5 ঘন্টা লাগছে, অবস্থান করছি 2 ঘন্টা। যে গুহার ভিতরে আমার রাসূল পাক আমার আল্লাহর সঙ্গে প্রেম সাগরে ডুব দিয়ে থাকতেন, প্রেম আলোচনা করতেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 1061 বছর না খাদিজাতুল কুবরা সেখানে খানা নিয়ে পৌঁছে দিতেন। কি কষ্ট করেছেন। এক পর্যায়ে আমার আল্লাহ পক্ষীয় ধরন যখন চলে আসছে জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইল আইসা আমার রাসূল পাককে ধরে বুক মোবারকে চাপ দিলেন আর বললেন, ইকরা ইকরা, আপনি পড়ুন। 3 বার বললেন, আমার রাসূল পাক কিছু বলেন না। যখন বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভুর নামে পড়েন, তখন আমার রাসূল পড়া শুরু করে দিলেন। প্রথম শুধু বলছেন ইকরা, পড়ুন, এই জন্য আমার রাসূল পাক অভিমান করে পড়েন নাই। কারণ কি বলবেন তিনি, কিছু তো বলা হয় নাই। যখন বলছে আপনার প্রভুর নামে পড়ুন, তখন আমার রাসূল পাক পড়া শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 আমার ভাইরা, এখন এই বুকে বুক 3 বার চাপ দেওয়ার পরে আল্লাহ পক্ষীয় ইলমুল আউয়ালাইন ওয়াল আখিরিন, ইলমুল আউয়ালাইন ওয়াল আখিরিন, এই সংজ্ঞা দিতে গেলে সারা রাত চলে যাবে। এই ইলমগুলোর সংজ্ঞা দিতে গেলে ইলমুল আউয়ালাইন ওয়াল আখিরিন, সব ইলমের সমাহার আমার রাসূল পাকের সিনা মোবারকে আমার আল্লাহর পক্ষ থেকে ইনি বহন করে এনে ঢেলে দিলেন। ওনার পক্ষ থেকে নয়, কার পক্ষ থেকে আনছেন বলেন? এখানে অনেকে ভুল বোঝাবুঝি আছে। কার পক্ষ থেকে আনছেন? আর বহন কে করেছেন? জিব্রাইল। বহন কে করেছেন? জিব্রাইলের দাম বেশি নাকি ফয়েজের দাম বেশি? হ্যাঁ, ফয়েজের দাম বেশি। ফয়েজ আমার আল্লাহ পক্ষীয় জ্ঞান, জিব্রাইল দেয় নাই, জিব্রাইল দেওয়ার ক্ষমতা নাই। জিব্রাইল বহনকারী, জিব্রাইল খাদেম, বহন করে নিয়ে আসছেন। ধন আমার আল্লাহ পক্ষীয়, ধন আমার রাসূলের পক্ষে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? এই জন্য আমার আল্লাহর হাবিব বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেছেন আর আমি বন্টনকারী, আমি আমার উম্মতকে দান করি, বন্টন করে দিই। সুবহানাল্লাহ। আর এখন নাইবী নবী যারা, আল্লাহর ওলি যারা, তারা হলো বন্টনকারী। নাইবী নবী, নবীর ওয়ারিস যারা, তারা বন্টনকারী। তার কাছে গেলে সে ইলমের খবর পাওয়া যাবে। এখন এই বুক মুবারকে চাপ দিলেন পরে আমার রাসূল পাকের ফয়েজের অ্যাকশনে, আল্লাহ পক্ষীয় ফয়েজের অ্যাকশনে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কি শুরু হয়ে গেল? কম্পন। জবানটা খুলে বলুন, কি শুরু হয়ে গেল? আপনাদের অনেকের ভুল থাকলে ভেঙে যাবে। কি শুরু হয়ে গেল? কম্পন, সমস্ত শরীরে কম্পন। এই কম্পন অবস্থা এবং জ্বর মোবারক এসে গেল। রাসূল পাকের জ্বর মোবারক, কম্পন এসে গেল এবং গরম হয়ে গেল। জ্বর মোবারক, জ্বর আসলে কি শরীর গরম হয় না ঠান্ডা হয়? গরম হয়ে গেল। রাসূল পাকের শরীর ও নূরানি বদন মোবারক গরম হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। এই কম্পন অবস্থায় দৌড়ে আসলেন মা খাদিজাতুল কুবরার কাছে। লম্বা চড়া আলোচনা ওলামায়ে কেরাম জানেন, এটা আমি আর সামনে দিকে যাচ্ছি না।
তো এই যে কম্পন, এই যে ফয়েজ, এটারই একটা অংশ হচ্ছে আল্লাহর ওলিদের সিনা থেকে যখন কামেল ওলি যারা তাদের সিনা থেকে, কামেল মুর্শিদের সিনা থেকে যখন ফয়েজ তাওয়াজ্জু চলে যায় এই মুরিদের কলবের ভিতরে, কলবের মধ্যে কম্পন হয়। 10 লতিফায় গেলে 10 লতিফায় কম্পন হয়। একসাথে সুলতানুল আসকারের সবক গেলে সুলতানুল আসকারের কম্পন হয়। তখন বাহিরের মানুষ দেখে সাইডটাইতেছে, লাফাইতেছে, তা দৌড় মারতেছে, চিৎকার মারতেছে, হয় হাল্লা করতেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোত্থেকে আসছে? এটা নিয়ে সমালোচনা করলে চলে যাবে সেই কথা, সেখানে চলে যাবে বিপদ, বাইরে আসবে। কিন্তু সেই জন্য এগুলো সমালোচনা করা যাবে না। বাবা হুজুর গাউসে পাকের, এই গাউসে পাকের ফয়েজের মাধ্যমে বহু লোক অ্যাক্সিডেন্ট হইতো, মারাও যেত, শাহাদাত বরণ করত। আল্লাহর ওলিদের এই যুগেও আল্লাহর বহু ওলি মন আছে যাদের দরবারে ফয়েজের মাধ্যমে কম্পন হয়, সুলতানুল আসকার হয়। এটা ভয়ের কিছুই নাই, সমালোচনার কিছু নাই। এটা ফয়েজের একটা অ্যাকশন। এই অ্যাকশনের মাধ্যমে আস্তে 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 জমা হইতে হইতে এক পর্যায়ে লোকটা আল্লাহর মস্ত বড় ওলি হয়ে যায়। তাই আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ পক্ষীয় ধন আল্লাহর ওলিদের মাধ্যমে পাওয়া যায় কি যায় না? বলেন, যায় কি যায় না? কে দেন? আমার আল্লাহ। কে দেন? আল্লাহ। কার মাধ্যমে? দয়াল নবীজির মাধ্যমে। আর এখন পাইবে তাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। কারণ ওলি আল্লাহরা তো নাইবি নবী, নাইবি নবীরা পাই নবীজির থেকে, আর নবীজি পাই কার থেকে? আল্লাহ থেকে। তো মূলত হাকিকি দাতা হইলো আমার আল্লাহ, আর মেজাজি দাতা হইলো আমার দয়াল নবীজি, মেজাজি দাতা হইলো কামেল মুর্শিদ কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। শিরিকের কোনো প্রশ্ন থাকবে? নামগন্ধ থাকবে? বাবা বর্তমান যুগে তো এইগুলোর আলোচনা নাই, এই তরিকত মারিফতের আলোচনা নাই। এই জন্য মানুষ ভুলের মধ্যে পড়ে আছে। একদল বুঝাইতেও পারে না, একদল বুঝতেও পারে না, যার জন্য এই ফতোয়াবাজি শুরু হয়। শিরিক করে নিয়েছে, বেদাত করে নিয়েছে, ইরা হয়ে গেছে, হিরা হয়ে গেছে। এই জন্য যে সমস্ত দরবারে এই বিষয়াদি রয়েছে, আপনারা একটু যোগাযোগ করে তাদের দরবার থেকে আপনারা একটু ফয়েজ আনার জন্য চেষ্টা করবেন, তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর ওলি হয়ে মৃত্যু বরণ করতে পারি সকলে। এবং আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা তোমারা ভাইরা, আলোচনা নয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ওলি আল্লাহদের দরবারে আসা যাওয়া করবেন, একটু সময় লাগাবেন। যে যেখানে বায়াত নিয়েছেন একটু সময় লাগান, ওলি আল্লাহদের দরবারে গিয়ে একটু সময় লাগান। সময় লাগিয়ে আল্লাহকে ডাকেন, বাবা কয়দিনের জিন্দেগি, চলে তো যেতে হবে। এই মায়ের বাড়ি, মায়ের গর্দন, সম্পদ সব লাথি মেরে চলে যেতে হবে। বহু মানুষ, অনেক মুরব্বীরা গুনার আসলে তো আমার মনে পড়ে, আমার মুরব্বীরা তো নাই, আমার মামারা ছিলেন, হ্যাঁ নানা, অনেক নানা ছিলেন। এবং নানাকে তো দেখি নাই, অনেক চাচাতো নানারা দেখি, আমরা দেখছি। তারপরে মামাগণ থেকে দেখছি, আপন মামাগণ, চাচাতো মামাগণ বা ওনারা অনেক মুরব্বীরা যারা ছিলেন তাদেরকে দেখছি। তারা আজকে তাদের চেহারা দেখা যায় না। একদিন আসবে আমাকেও আপনারা দেখবেন না। এখানে যারা বসে আছেন, একদিন আসবে একজন একজনকে দেখবে না। বাবা এটা মুসাফির খানা, চলে যেতে হবে। আসা এবং যাওয়া সাময়িক অবস্থা, অল্প সময়ের জন্য আসছি, আর অবহেলা নয়। অবহেলা করার সময় না কাটিয়ে আমরা আল্লাহমুখী হয়ে যাই। আমরা 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করব। আমরা সবাই নামাজি হয়ে যাই। রাজি আছেন সবাই? বাবা সবাই নামাজ পড়তে রাজি আছেন? মাশাআল্লাহ, সকলে হাত উঠান তো, কে কে নামাজ পড়তে রাজি আছেন? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাবা ভাইরা নামাজ কান পড়বে। বাবা আমরা, আমি যখন ছোটবেলা আসতাম,
অনেক মুরব্বীদেরকে দেখতাম মসজিদের সাথে ওনাদের যে কি সম্পৃক্ততা ছিল। এই বয়লার কলম পাওয়া দিত, বয়লার কলম বয়লার কলম পাওয়া দিয়ে অনেক মুরব্বীরা পাওয়া দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মসজিদে যাইতো, একসাথে নামাজ পড়তাম, আমরা তাদের সঙ্গে নামাজ পড়তাম। কত ভালো লাগতো মুরব্বীরা, কি আচরণ ছিল তাদের, কি ব্যবহার ছিল, কত সুন্দর ছিল তারা, মন কত পরিষ্কার ছিল, নামাজি ছিল। একটা মানুষ নামাজ পড়লে সে তার দ্বারা খারাপ আচরণ হইতে পারে না, ঠিক কিনা বলেন? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। নামাজি হন বাবা, আপনার নামাজ পড়েন। সালাত আমার আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন। আমাদের কয় জায়গায়? আল্লাহর কথা কি বেহুদা বলেছেন আল্লাহ? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজের কথা বলেছেন, যাকাত দেওয়ার কথা বলেছেন। নামাজ আপনারা পড়েন বাবা। এই নামাজ, একটা লোক নামাজি হয়ে গেলে এই নামাজটাই তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ফিরে আনবে। একটা নামাজি সে চুরি করতে তার লজ্জা লাগবে, শরম লাগবে, আমি কেমনে চুরি করি, আমি তো মসজিদে যাই, নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি হিসেবে কেমনে আমার হাতটা চোর হিসাবে আমি সাব্যস্ত হয়ে যাব। এই জন্য বাবা নামাজ পড়বে, যে কোনো অপকর্ম থেকে বাঁচার জন্য একটা সুযোগ হয়ে যাবে। নামাজ আদায় করবেন, বিবিকে পর্দাহালে রাখবেন, হালাল গেজা খাবেন, সত্য কথা বলবেন, সুবিচার করবেন, দান খয়রাত করবেন, মাতা পিতার খেদমত করবেন, বাবাকে মাতা পিতার খেদমত করবেন, বিবিকে পর্দাহালে রাখবেন, আর মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন। বয়সে যারা বড় তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। ছোট যারা তাদেরকে স্নেহ করবেন, ভালোবাসা দিবেন। কেউ কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কেউ কারো সমালোচনা করবেন না, আত্মগরিমা করবেন না। সবাই মিলেমিশে চলবেন বাবা। আমরা তো 2 দিনের জিন্দেগি, আবার তো মরার পরে আমরা আবার তো হাসরের ময়দানে একত্রিত হইতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে একজনের সঙ্গে একজন আমরা বাদাবাদি করলে ভালো হবে না একজন একজন ভালোবাসা করলে ভালো হবে? ভালোবাসা কায়েমের জন্য তো আল্লাহ রাসূল প্রেরিত হয়েছিল। বইস্তু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমার রাসূল পাক ঘোষণা দিয়েছেন, আমি সৎ চরিত্রকে প্রতিষ্ঠিত করার জন্যই প্রেরিত হয়েছি। সৎ চরিত্র, এই সৎ চরিত্রের ভিতরেই তো ভালোবাসা রয়েছে, ঠিক কিনা বলেন? একজন আরেকজনকে ভালোবাসা থাকলেই তো তার সাথে তার ব্যবহারও ভালো হবে, ঠিক কিনা? আপনার একজন আপনাকে ভালোবাসেন, আমি আপনাকে তাকে ভালোবাসেন, ভালোবাসা থাকলেই তো ব্যবহারটা ভালো হবে। তাহলে আমরা এই সৎ চরিত্রের অধিকারী হয়ে ইন্তেকাল করতে চাই। সকলে রাজি আছেন? এই যুবকেরা, অনেক যুবককে আমি দেখতেছি, গুনাগার গ্রামের যুবক এখানে বসা আছে, মুরব্বীরাও আছেন, যুবকরা আছেন। আমার ভালো লেগেছে যে সর্বস্তরের জনগণ এখানে আছে, যুবক আছে, মুরব্বীরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে। যুবক, তোমরা ইসলামকে ধারণ করে রাখতে সক্ষম। আমার রাসূল পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যখন আল্লাহর হুকুমে হিজরত করে চলে গেলেন, যাওয়ার পরে সেখানে যুবকদেরকে নিয়ে রাসূল পাক কমিটি গঠন করলেন। যুবকদেরকে আমার রাসূল বেশি ভালোবাসতেন। ওই যুবক, যে যুবক, ওই যুবক যারা তার যৌবন কালটাকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, তাদের জন্য আরশের ছায়ার নিচে, যেই দিন আল্লাহর আরশ ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, মাথার অল্প উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামার জমি থাকবে, মাথার মগজ গলে গলে নিচের দিকে সিডার মতো রাবের মতন পড়ে যাবে বাবা। কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে নয়, মেয়ে মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন আর আল্লাহর আরশের ছায়া ছাড়া কিছু ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে আল্লাহ 6 প্রকারের লোককে জায়গা দিবেন। তোর মধ্যে ওই এক ব্যক্তি রাজুলুন সাফুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, সত্য কথা বলেছে, সুবিচার করেছে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, জিকির মাহফিলে গিয়েছে, আল্লাহর ওলিদের দরবারে বায়াত গ্রহণ করেছে, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জাতীয় এখানে যারা এই গুনাহের যুবক যারা বসে আছো বাবা, তোমাদের উপকারের জন্য বলছি, তোমরা আল্লাহর সঠিক বন্দা হওয়ার জন্য তোমাদেরকে বলছি, আল্লাহর প্রিয় পাত্র বন্দা হওয়ার জন্য বলছি। তাহলে তোমাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইলে তোমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? এই যৌবনকালটা
কোন যুবক আজকে আমরা হাত উঁচু করে দেখতে চাই, কোন যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইতে চায়? হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ রাসূলুল্লাহ। আমরা আছি, আমরা আছি। আল্লাহ আল্লাহ পাক, এই যে আমরা হাত উঠাইছি, ফেরেশতারা ভিডিও ক্যামেরা করছে না? হ্যাঁ, যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে আপনার জীবন সার্থক হয়ে গেল, আপনি আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাতটা উঠাইলাম, আল্লাহ যেন সকলকে কবুল করে। সকলে বল আল্লাহুম্মা আমিন। বাবা এখন আমরা একটু মোনাজাত করে দিব। বিসমিল্লাহ শরীফ তো হয়ে গেছে। আমি কষ্ট দিয়েছি, আপনাদের কষ্ট পেয়েছেন? বলে হুজুর তো আইসিল খালি একটু দোয়া করার জন্য, আমরা এই ঘন্টার পর ঘন্টা বসাই রাখলো, মনে মনে বদদোয়া দিতেছেন বাবা। কষ্ট পেয়ে দেখলে আমি ক্ষমা প্রার্থী, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদেরই ছেলে। এই জমিনে আমি এসে প্রথমে পড়েছি মার পেট থেকে, এই জমিনে আমার জন্ম হয়েছে। এই জন্য এই জমিনকে আমি ভালোবাসি, এই জমিনের মানুষও আমাকে ভালোবাসে অন্তর দিয়ে। আমি জানি আমাকে অন্তর দিয়েই ভালোবাসে, আমিও এই জমিনকে অন্তর দিয়ে ভালোবাসি। আল্লাহ যেন এই জমিনের প্রত্যেকটি মানুষকে আল্লাহর মস্ত বড় ওলি বানিয়ে ইন্তেকাল করান, আল্লাহর দরবারে হাজিরা দিতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা আমরা একটু তওবা করে নিই। আল্লাহ পাক যেন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সবাই চোখ করে বন্ধ করে মাথার হালকা নিচের দিকে ঝুলিয়ে দেন। বাবা জীবনের গুনাহগুলি সামনে হাজির করে মুখটা বেঝাড় করে আমার আল্লাহর কাছে গুনার আসামি হয়ে তওবার নিয়তে বসেন। আর যাদের মুরিদ হওয়ার ইচ্ছা আছে তারা মুরিদ হওয়ার নিয়তে বসেন। তওবার নিয়ত, মুরিদের নিয়ত, শব্দগুলো সবাই বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবাই চোখ বন্ধ করে জীবনের গুনাহগুলি সামনে হাজির করে মুখটা বেজার করে বলুন আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ চাই আল্লাহ, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, আমাকে মাফ করে দাও না আল্লাহ। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ। আল্লাহ আমি ভুল করেছি, আমি নিজের মাথায় নিজে কোরাল মেরেছি আল্লাহ। আমরা তো জাহান্নামী হয়ে গেছি আল্লাহ। বাবা মনে প্রাণে বলেন আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও না আল্লাহ। আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আমি তওবা করলাম সকল গুনাহ হইতে, কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। ইয়া আল্লাহ মুরিদ হইলাম, বায়াত হইলাম তরিকায়ে কাদিরিয়া, চিশতিয়া, নকশে বন্দিয়া ও মুজাদ্দিদিয়া के बावासिताए फकीर मोहम्मद हबीबुल्लाह अल कदरी साहिब के हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ मुबारक पर या अल्लाह এই চার তরিকার ফয়েজ বরকত আমাকে নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 মিনিট আল্লাহর জিকির কলবের মধ্যে জড়াত দেন। আল্লাহ 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 আল্লাহ